শুক্রবার বিধানসভায় 2025-26 আর্থিক বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেট বক্তব্যের পরপরই তিনি সাংবাদিক সম্মেলন করে বাজেটের বিষয়বস্তু জনসম্মুখে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলন করে অর্থমন্ত্রী বাজেটের উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরেন। মন্ত্রী বলেন, 2025-26 অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব কর রাজস্ব 4010 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে রাজ্যের নিজস্ব কর বহির্ভূত রাজস্ব 504 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। অর্থনীতির চাকা চাঙ্গা করার জন্য মূলধন ব্যয়ের উপর আরও জোর দেওয়া হয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে মূলধন ব্যয় 7,903 লক্ষ টাকা বলে অনুমান করা হয়েছে, যা 2024-25 অর্থবর্ষের বাজেটের তুলনায় 19.14% বেশি। অনেক নতুন প্রকল্প ঘোষণা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির ওপর জোর, নারীর ক্ষমতায়নের ওপর জোর। এই বাজেটে কোনো নতুন করের প্রস্তাব করা হয়নি। বাজেটের আকার গত বছরের বাজেটের তুলনায় 4,618 কোটি 77 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে বাজেট ছিল 2,704 কোটি 67 লক্ষ টাকা, যা 2024-25 সালে সংশোধিত বাজেটের বৃদ্ধি পেয়ে 30,296 কোটি 50 লক্ষ টাকা হয়েছে। বাজেটে ঘাটতি 429 কোটি 56 লক্ষ টাকা। বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য 1,885 কোটি 42 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 সালের বাজেটের তুলনায় 9.49% বেশি। বাজেটে শিক্ষা খাতের জন্য 6,166 কোটি 19 লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 সালের বাজেটের তুলনায় 11.94% বেশি। বাজেটে স্বাস্থ্য খাতের জন্য 1,948.69 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 সালের বাজেটের তুলনায় 12.89% বেশি। উচ্চ ফলনশীল জাতের ফসলের প্রচারের জন্য একটি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা চালু করা হয়েছে। এর জন্য 2025-26 সালের বাজেটে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি সাব ডিভিশনে একাদশ দ্বাদশ শ্রেণীর 100 জন শিক্ষার্থীর জন্য বিজ্ঞান বিষয়ে ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে সদর মহকুমায় 3টি কেন্দ্র স্থাপন করা হবে। এর জন্য 2025-26 অর্থবর্ষে 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমবাসা, কাকরাবন অ্যান্ড কারবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির স্বার্থে আগ্রহীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য আগরতলা, উদয়পুর, আমবাসা, ত্রিপুরা প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। এর জন্য 2025-26 অর্থবর্ষে 1,50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কৈলাসহর, উদয়পুরে 2টি বহুমুখী ক্রীড়া ইনডোর নির্মাণ করা হলো। গান্ধাদিশা অ্যান্ড কাকরাবনে সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণ করা হবে। মেধাবী উপজাতি শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর উপজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। তারা সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জি, নিট, ইউপিএসসি ইত্যাদি সাথে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। এর জন্য 2025-26 অর্থবর্ষে 3 কোটি 10 লক্ষ টাকা ব্যয় করা হবে। তফসিলি জাতি পরিবারের আয় বৃদ্ধির জন্য হাঁস মুরগি পালন প্রকল্প চালু করা হবে। তাছাড়া মাছ, শুটকি এবং শাকসবজি ব্যবসায় কর্মরত তফসিলি জাতি শ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাবার প্লান্টেশনের সাথে জড়িত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ব্যক্তিদের ল্যাটেক্স সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের জন্য আধুনিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পরে প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করা হবে প্রশিক্ষণার্থীদের। রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তির উন্নয়ন সুরক্ষার জন্য 1 কোটি 20 লক্ষ টাকা ব্যয় করতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ গ্রহণের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলির আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রাক এবং পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড প্রদানের জন্য 9 কোটি 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দরিদ্র আরএম পরিবারের জীবিকা উন্নীত করার জন্য আর্থিক সহায়তা প্রদানের নতুন প্রকল্প চালু করা হবে। এর জন্য 2025-26 অর্থবর্ষে প্রাথমিকভাবে 1 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার প্রবর্তন। এর আওতায় রাজ্য সরকার অন্ততই পরিবারের একজন কন্যা সন্তানের বিয়ের খরচ বহন করবে। রাজ্য সরকার 50,000 টাকা ব্যয় করবে। মহকুমা পর্যায়ে গণবিবাহ অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে পড়েন, তারা যাতে আগরতলা শহরে রাতে থাকার ব্যবস্থা পান এবং রাতে ভর্তুকিযুক্ত খাবার পান, তা নিশ্চিত করার জন্য আগরতলায় ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার স্থাপন করা হবে। এর জন্য 2 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মুখ্যমন্ত্রীর প্রকল্প নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে, যার আওতায় মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 5,000 টাকা পেনশন দেওয়া হবে। যারা ইতিমধ্যেই প্রতিবন্ধী পেনশন হিসাবে 2,000 টাকা পাচ্ছেন, তারা প্রতি মাসে অতিরিক্ত 3,000 টাকা পাবেন। এর জন্য 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রের জন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ত্রিপুরা স্থায়ী বাসিন্দা অন্তোদয় পরিবারের নবজাতক কন্যা সন্তানের জন্য 50,000 টাকা বিনিয়োগ করা হবে, যা মেয়েটির 18 বছর বয়স হওয়ার পর নগদ করতে পারবে। 2025-26 সালের জন্য এর জন্য 15 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য হাঁপানি আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র স্থাপন
যাতে প্রার্থীদের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাজ্যের বাইরে যেতে না হয় 2025-26 অর্থবর্ষে 15 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, বিলোনিয়া থানা, বাইখোর থানা, বাগবাসা থানা, মধুপুর থানার জন্য নতুন ভবন নির্মাণ করা হবে। রানীর বাজার ফায়ার স্টেশন, বিশ্বমুখ ফায়ার স্টেশন, করবুক ফায়ার স্টেশন, কিল্লা ফায়ার স্টেশন, চাইলেংটা ফায়ার স্টেশন, ফটিকরাই ফায়ার স্টেশন, টাকারজলা ফায়ার স্টেশন, প্যাচারতল ফায়ার স্টেশন এবং তেলিয়ামুড়া ফায়ার স্টেশনের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে। উদয়পুর, অমরপুর, ধর্মনগর, উদয়পুর ফায়ার স্টেশন এবং গোমতী বিভাগীয় ফায়ার অফিস পুনর্নির্মাণের কাজে হাত নেওয়া হবে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড TSPCB কুমারঘাট এবং উদয়পুরের জোনাল অফিস এবং ল্যাবরেটরি স্থাপন করবে। এর জন্য 10 কোটি টাকা খরচ হবে। মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে 2025-26 অর্থবর্ষে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যানজট নিরসনের জন্য আগরতলা উদয়পুরে একাধিক ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে 2টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। আগরতলায় রাধানগর থেকে IGM হাসপাতাল পর্যন্ত 8.5 মিটার প্রস্থের 2.17 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা আনুমানিক ব্যয় 492 কোটি টাকা। উদয়পুরে জগন্নাথ চৌমুহনী থেকে খিলপাড়া পর্যন্ত 1.60 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যার আনুমানিক ব্যয় 355 কোটি টাকা। ত্রিপুরার বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস্ট স্থাপন করা হবে। রাজ্য সরকার সমস্ত পানীয় জলের পাম্পকে সৌরশক্তি উৎসবের সাথে যুক্ত করবে। সেনাবাহিনী বা CPF, AR, BSF, CISF, CRPF, ITBP, NSG, SSB কর্মীদের কন্যা পুত্রের জন্য মুখ্যমন্ত্রী সহায়তা নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার দেশের জন্য জীবন উৎসর্গকারী সেনা বা CAPBF কর্মীদের অবিবাহিত নির্ভরশীল কন্যা পুত্রদের 18 বছরের বেশি বয়সীদের সামাজিক পেনশন প্রদান করবে। সংশ্লিষ্ট সেনা বা CPMF কর্মীদের ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে। 2025-26 অর্থবর্ষের বাজেটে 2,40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই যে এই দেশের যারা দেশ রক্ষা করে, আর্মি, CRPF থেকে শুরু করে, BSF থেকে শুরু করে, এই সমস্ত যারা দেয় তাদের ছেলে মেয়ে, অনেকে যারা মারা যায় তাদের অনেক ছেলে মেয়ে থাকে, অবিবাহিত ছেলে মেয়ে থাকে, এবং এই ধরনের পরিবার ছেলে মেয়েগুলো আমরা একটা এই যে পেনশনের আওতায় আমরা আনতে চাইছি, এবং সেগুলো মোটামুটি বা একটা অ্যাপ্রক্সিমেটলি আমরা হিসাব করে নিয়েছি টোটাল 1000 একটা এরকম সংখ্যা হতে পারে বেশি, কিন্তু তাদের যে অফিস আছে তার মধ্যে আমরা তাদেরকে 2000 টাকা করে এই স্কিমে, নতুন স্কিমে তাদেরকে পেনশনের ব্যবস্থা আমরা করছি, যাতে তারাও এই পরিবারদের তারা অবহেলার শিকার না। ফ্যামিলি পেনশন তারা পাচ্ছেই, ওদের যে ছেলে বা মেয়ে অবিবাহিত তাদের ক্ষেত্রে আমরা এই প্রভিশন রাখছি, যাতে এরাও বাদ না যায়। এই যে এখন সায়েন্স অ্যান্ড ইংলিশের কোচিং সেন্টার, এটা আমরা সমস্ত, এবং প্রতিটাতে 100 স্টুডেন্টস করে করা যায়। এটা আমরা টোটাল সাবডিভিশন ওয়াইজ 25টা, প্রত্যেকটা সাবডিভিশনে মিনিমাম 25টা আমরা এই কোচিং সেন্টার মানে তৈরি করার আমরা পরিকল্পনা করেছি। এখানে সায়েন্স এবং ইংলিশ নিয়ে হবে, এখানে উপযুক্ত মানে যারা টিচিং স্টাফ তাদেরকেও নিয়োগ করা হবে, এবং এই ধরনের করে, কারণ এরা উপযুক্ত ট্রেনিং পায়, এবং এরকম নয় যা কাউকে স্কুলেও আমাদের স্টুডেন্ট আলাদা করে তাদের নিয়োগ দেওয়া হবে। তাদের স্যালারি হিসেবে আমরা ধরে রেখেছি যে নিয়ার পোস্ট এ ধরনের রাজ্যের থেকে অবশ্যই আমরা থাকবে, রাজ্য বা রাজ্যের বাইরে থাকতে পারে, যাতে আমরা মিনিমাম মানে স্যালারি 1,20,000, হাউস যাতে তাদের একটা সহায়তা থেকে মানে ইয়েতে কোয়ার্টার্স অ্যালাউন্স 10,000, এবং তাদের 50,000, এবং তাদের কনভেন্স অ্যালাউন্স আসা যাওয়া বলে 10,000 টাকা, মোট 1,75,000 তাদের একজনের কাছে হবে। এতে মোটামুটি 2 জন করে সাপোর্টিং স্টাফ থাকবে, প্রায় 50 জন, প্রতিষ্ঠা সেন্টারে 50 জন থাকবে। এর জন্য আমরা আপাতত আমরা এটার মধ্যে আমরা দেখেছি হিসাব করে 7 কোটি টাকা লাগে, এটা আমরা এবার ব্যবস্থা করেছি। মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, ভারতবর্ষের যে বাজেট এবার হয়েছে 25-26-এ, আর আমরা সকলে জানি, যেটা আমরা দেখিও বুঝিও, যে কৃষকদের অগ্রাধিকার সবসময় দেওয়া থাকে। এবারও বাজেটে যথেষ্ট অগ্রাধিকার কৃষিক্ষেত্রের উপরে ভারত সরকার জোর দিয়েছে। রাজ্যে যতটা আমরা আমাদের সামর্থ্য কম হোক না কেন,
কিন্তু রাজ্যের কৃষকদের অন্যান্য যেসব যোজনা চালু আছে তারা থাকবেই। উপরন্তু নতুনভাবে এই একটা শস্য শ্যামলা যোজনা, মাননীয় মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা একটা স্কিম রেখেছি। এতে এবার বিভিন্ন রকমভাবে কৃষকদেরকে এটা আমরা হাই যেটা মানে ইয়েতে করা হবে, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিসের মধ্যে তাদেরকে সহায়তা করা হবে এই স্কিমের মাধ্যমে। আরেকটা নতুন একটা এটা ঘোষণা আমরা করেছি যে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। এটা কি? এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হবে, এটা 50,000 টাকা করে এটা এই জন্মগ্রহণের ইয়ে করে, এখানে 18 বছর পর্যন্ত এরা চলবে। 18 বছর পরে এটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে ওয়ান টাইম, তার থেকে যেটাই মানে তাদের ইন্টারেস্ট পাবে সেটা টাকা ওই 18 বছর পরে তারা এটা তুলে নিতে পারবে।